আসসালামু আলাইকুম। ইমাজিনিং স্টুডিও পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রায়হান। আজকে টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে হেডার ফুটার কিভাবে ইউজ করতে হয়। তো আমরা অফিস ডকুমেন্টে যাব। আমরা হোম মেনু শেষ দিয়ে এসেছি, এখন আমরা ইনসার্ট মেনুতে কাজ করব। তো ইনসার্ট মেনুতে প্রথমে আমরা হেডার ফুটার দেখাবো, হেডার অ্যান্ড ফুটার। তো হেডার অ্যান্ড ফুটার কি? হেডার অ্যান্ড ফুটার হচ্ছে যে আমরা আমাদের যে পেজটা ইউজ করব ওইটার শুরুতে এবং শেষে হেডিংয়ে এবং ফুটারে দুইটা লেখা থাকবে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু ধরেন একটা কমেন্ট ইউজ করতে চাই আমাদের প্রতিটা পেজের ক্ষেত্রে, বা আমাদের একটা হেডার ইউজ করব যেটা আমরা প্রতিটা পেজ যতগুলো পেজ দেবো সবগুলো পেজে এটা চলে আসবে। তো এটাতে আমাদের আর বারবার প্রতিটা পেজে লিখতে হচ্ছে না, এটা অটো সেভ হয়ে যাবে। তো আমরা প্রথমত হেডার ফুটার ইউজ করতে হলে হেডারে যেতে হবে। দেখুন এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আমরা আমাদের মনের মতো ফরম্যাট নেব। আমরা সিম্পল টেক্সটে দেখাই ব্ল্যাঙ্কে, ঠিক আছে। যখন আমি ব্ল্যাঙ্কে দিলাম দেখুন এখানে একটা বক্স হেডারের জন্য, এখানে একটা বক্স ফুটারের জন্য। আমরা হেডারে কি লিখবো? টাইপ টেক্সট। ধরুন আমরা আমাদের চ্যানেলের নাম লিখি ইমেজিনিয়ারিং স্টুডিও। ফন্ট সিস্টেম বাড়িয়ে দিই। ওকে, তো আমরা আমাদের চ্যানেলের নাম দেখুন, যখন আমি এটা বাইরে মাউসটা ক্লিক করলাম এটা মোটামুটি যে লেখাগুলো একটু মসৃণ টাইপের, যে এরকম এত গর্জিয়াস না। তো এই অর্থ হচ্ছে যখন আমি একটা নতুন ফ্রেজ নেব, দেখুন আমি যদি এখন একটা নতুন ফ্রেজ এন্ট্রি করি, এই নতুন ফ্রেজে আমি ইমাজিন স্টুডিওতে অটোমেটিক্যালি চলে আসবে। এই ক্ষেত্রে আমার আর হেডার ফুটার ইউজ করার সবচেয়ে বড় সুবিধা যে আমার প্রতিটা পেজে আমাকে আর নতুন করে এই কমেন্টটা বা যে হেডারটা সবসময় যোগ করতে হচ্ছে না। আমরা যদি ফুটার ইউজ করি সেমভাবে এখান থেকে ফুটারে গিয়ে ফুটার দেবো। দেখুন হেডার ফুটার দুইটাই একই জিনিস, আপনি একটা নিলে আরেকটা নিতেই হবে। তো এখানে যদি আমরা লিখি ধরুন আমাদের চ্যানেলের লিঙ্কটা দিই, লিঙ্কটা আমরা youtube.com লিখি, youtube.com। আমরা লেফটে করে দিই অ্যালাইনমেন্ট টু ফন্ট। ওকে, দেখুন এটা এখন থেকে আমরা যতগুলা পেজ অ্যাড করব, যতগুলা পেজ দেখুন আমি আরেকটা পেজ নিলাম, ততগুলা পেজে এই হেডার ফুটারটা শো করবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর আপনি একটা হেডিং ইউজ করতে চাইলে এইভাবে হেডিংটা ইউজ করতে পারেন, খুব এটা ডকুমেন্টের সৌন্দর্য বাড়াবে। আমরা দেখবো হেডার ফুটারে আরেকটা জিনিস করা, যেটা হচ্ছে পেজেস নাম্বার। যে আমি দেখুন আমি এখানে কয়টা পেজ নিয়েছি কিন্তু দেখা যাচ্ছে না, এখানে আমি 3টা পেজ নিয়েছি। যখন আমি স্ক্রল ডাউন করি বা আপ করি দেখুন পেজ 1, পেজ 2, পেজ 3। তো আমরা হেডার ফুটারের মাধ্যমে আমাদের ডকুমেন্টের ভিতরে আমার পেজেস নাম্বারগুলো দিয়ে দিতে পারি। তো এই জন্য যা করতে হবে, ইনসার্টে গিয়ে হেডার ফুটারের পেজেস নাম্বার, টপ অফ পেজ। আপনি যদি পেজ নাম্বারগুলো উপরে শো করতে চান তাহলে উপরে লেফটে, সেন্টারে, রাইটে শো করতে পারবেন। যদি বটমে শো করেন শেষের দিকে তাহলে আপনি সেম করতে। আমরা যদি উপরে করি তাহলে আমরা প্রথমে ধরুন আমরা সেন্টারে ইউজ করব, আমাদের মাঝখানে পেজ নাম্বার দেখবে যে দেখুন আমার পেজ নাম্বারগুলো চলে এসেছে এখানে। যে আমার এটা হচ্ছে আমার 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ। যদি আমি আরেকটা পেজ নিই যেমন দেখুন 4 নাম্বার পেজ। তো এভাবে আমরা হেডার ফুটারের মাধ্যমে আমাদের কমেন্ট সংযোজন করতে পারি, আমরা একটা হেডিং দিতে পারি বা আমরা পেজেস নাম্বারগুলো শো করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।